আসসালামু আলাইকুম বন্ধুরা। বাচ্চার ড্রয়িং পরীক্ষায় সিনারি সহ একটি পতাকা আঁকতে হবে। তো কিভাবে আঁকতে পারি দেখুন ভিডিও এবং শিখুন ড্রয়িং। প্রথমে সোজা করে একটি দাগ দিতে হবে, একেবারে নিচে না কিন্তু, এভাবে দাগ দিতে হবে এবং নিচে দেখুন একটু গোল করতে হবে, গোলের মতো করে মেলাতে হবে এবং উপরে দেখুন একেবারে গোল। এবার এখান থেকে একটি পতাকা আঁকতে হবে। এই যে এখান থেকে ধরলেন, একটু ভাঁজ করে আঁকলেন, এখান থেকে ধরলেন, একটু ভাঁজ করে, একই রকমই কিন্তু করতে হবে। এবার নিচে দেখুন এভাবে ঢেউ ঢেউ করে মেলাতে হবে। আবার দেখুন এখান থেকে কিন্তু ভাঁজ করে এটার সাথে মেলাতে হবে। এটা হচ্ছে পতাকা। আপনি যেই দেশের পতাকায় আঁকতে চান আঁকতে পারেন। এর মাঝে আমরা একটি গোল বৃত্ত দিব, কারণ আমরা বাংলাদেশের পতাকা আঁকছি। এই পতাকাটি এভাবে ভাঁজ করাটা একটু আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নেই, কারণ উড়ন্ত পতাকা আঁকাবাঁকা হতেই পারে। এই গোলটাও নিজ হাতে আঁকবেন, যদিও আঁকাবাঁকা হয় কোনো সমস্যা নেই, কারণ পতাকা ওড়ার সময় একেবারে পুরোপুরি গোল দেখা যায় না। এবার দেখুন এখানে একটি দড়ি বাঁধা আছে, দুটি দাগ এভাবে দিলাম, এখান থেকেও দুটি দাগ এভাবে দিলাম। দেখুন দেখতে কিন্তু পারফেক্ট লাগছে। এবার আমরা কি করব, খুব সহজ একটি সিনারি। এখান থেকে একটি দাগ কিছুটা ভাঁজ করে এখানে মেলাবো। আবার দেখুন এখান থেকে আরেকটা দাগ এখানে আঁকলাম। নিচে আমরা কিছু ঘাস আঁকবো, ঘাসগুলো আপনারা এভাবে আঁকতে পারবেন। আবার এখানেও কিছু ঘাস আঁকবো। যেহেতু এটা ছোট্টদের ড্রয়িং, এজন্য আমরা কঠিন করব না, কঠিন করলে তারা আঁকতে পারবে না। সহজ করে সুন্দর রং করা ভালো, রংগুলো কমপ্লিট করতে পারলেই সুন্দর লাগবে। কঠিন করতে যে রং অসুন্দর হলে সেই ড্রয়িংয়ে ভালো মার্ক পাওয়া সম্ভব হবে না। এবার দেখুন এখানে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট আর একটা বড়, এভাবে করে দাগ দিতে হবে। আশা করছি এভাবে আপনারা পারবেন। দুইটি ছোট একটি বড়, অথবা একটা ছোট একটা বড়, এতদূর পর্যন্ত দিয়ে রাখলাম। এবার আমরা কি করব, এখানে একটি গাছ আঁকবো। গাছটি একটি ভি রেটে রাখলাম, এই পাশে সোজা আঁকলাম এবং ভির মতো করে। তাহলে তিনটি ডালে আমরা একটি সুন্দর গাছ আঁকবো। এখন আমরা এই দাগটা কমপ্লিট করব। এবার দেখুন একটু নিচে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে তুলতে হবে, কিছুটা গোল করে আবার নিচের দিকে নিয়ে আসতে হবে। এভাবে মেলালাম, এখান থেকে আবার দাগ দিব এই দাগের সাথে। তো বন্ধুরা, সুন্দর একটি গাছও আঁকা হলো আমাদের। আকাশে একটি সূর্য আঁকলে কেমন হয়, এখানে আমরা একটি গোল বৃত্ত আকারে সূর্য আঁকব এবং সূর্যের পাশে একটা ছোট একটা বড় করে দাগ দিব, একটা ছোট একটা বড়, এভাবে। এগুলো হচ্ছে সূর্য রশ্মি। তো বন্ধুরা, আশা করছি এভাবেই আপনাদের সিনারি আঁকা সহজ হবে। এখন আমরা সাদা মেঘ আঁকবো। এখানেও কিছু মেঘের খণ্ড আঁকছি, সূর্যের পাশেও একটু মেঘের খণ্ড। বেশি আঁকতে সমস্যা হলে আঁকার প্রয়োজন নেই। এখানে একটু একটা পাখি উড়ে যাচ্ছে, আরেকটা পাখি উড়ে যাচ্ছে, তিনটা পাখি আমরা আঁকলাম। এবার এটাতে তো আমাদের সুন্দর করে রং করতেই হবে, রং সুন্দর না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। লাল রং এবং সবুজ রং করতে হবে পতাকায়। প্রথমে আমরা লাল রং করে নিলাম, এরপর সবুজ রং করছি, বর্ডারের পাশে দিয়ে রং করছি যাতে বাহিরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দেখুন এই বৃত্তের পাশে দিয়ে রং করছি, এভাবে রং করলে সুবিধা হবে। এবার দেখুন রং এদিক ওদিক না করে সিরিয়াল মোতাবেক করলে সুন্দর হবে, ঘষাঘষি এদিক ওদিক করবেন না, যে কোনো একদিকে। আমি দেখুন বরাবর এদিকে এদিকে রং করছি। এবার আমরা কাঠালি রং এই পতাকার ডাটে করছি, পতাকার যে বারটি আছে এটাতে করছি। গাঢ় সবুজ রং আমরা এই যে দূরের
পুরোটাতেই আমরা সবুজ রং করলাম, একটু স্কিপ করে দেখালাম আপনাদেরকে। গাঢ় সবুজ রং আর কোথায় কোথায় আছে দেখুন, এই যে নিচের ঘাসগুলো আছে এটাতে করলাম, এই পাশেরটাতেও, এগুলো গাঢ় সবুজ রং। আমরা গাঢ় সবুজ রঙের যেটুকু আছে সবটুকু করে নিচ্ছি, যেন এই রং আর আমাদের না করা লাগে। এবার আমরা হালকা সবুজ রং করব এই গাছে। গাছের পাতায় হালকা সবুজ রং এবং গাছের ডালে খয়েরি রং, গাঢ় খয়েরি রং আমরা করছি। এবার আমরা হালকা সবুজ রং নিলাম এবং পুরোপুরি করব। আপনাদের হাতে যে রং আছে সেই রঙই করবেন। হালকা সবুজ রং গাঢ় সবুজ রঙের উপর দিয়ে করলেও কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে ঘাসের রং। মেঘে আমরা হালকা নীল রং করলাম। এবার দেখুন সূর্যতে কমলা রং করব। এখানে যে সূর্যরশ্মিগুলো আছে এর পাশে দিয়ে আমরা রং করব হলুদ রং। এটা বেশ চমৎকার লাগবে, সূর্যটা দারুণ লাগবে। আমরা যদি এখানে একটু ফুল ড্রয়িং করি তাহলে কেমন হয়? যেহেতু ছোটদের ড্রয়িং, এখানে আমরা ফুল ড্রয়িং করব, তাহলে এটা সুন্দর দেখাবে। এই যে একটি ফুল, এখানে একটি ফুল সহ ফুলের গাছ, এক দাগে গাছ, এখানেও আমরা একটি ফুল আঁকব। এটাতে রং করলে আরো দারুণ দেখাবে। ফুলের পাতা চোকা করে আঁকতে হবে। এবার এই ফুলেও আমরা রং করলাম। এবার আকাশে পেন্সিল রং দিয়ে যদি সামান্য আকাশি রং করতে পারেন, হালকা করে, না করলেও সমস্যা নেই, যদি করতে পারেন তাহলে এটা সুন্দর লাগবে। একটু করে হালকা দাগে রং করতে হবে, গাঢ় করলে অসুন্দর হয়ে যাবে। এভাবে হালকাভাবে যদি শেড দিতে পারেন তাহলে এটা পারফেক্ট হবে। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যটি আপনাদের জন্য সহজ হবে, আঁকতে পারবেন এবং আমার মতো করেই সহজে রং করবেন। কেমন লাগলো ভিডিওটি, শিখতে পারলেন কিনা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।